সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমাদের গায়ে হলুদের ব্লগ নিয়ে। আর এখন এখানে মলয়ের গায়ে হলুদ হচ্ছে, কারণ বাঙালি শাস্ত্র অনুযায়ী আগে ছেলের বাড়ির গায়ে হলুদটাই হয়। আর গায়ে হলুদের আনন্দে ওরা এতই মেতে উঠেছে যে ভুলেই গেছে আমি ওর গায়ে ছোঁয়ানো হলুদের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি। তবে সত্যি কথা বলতে কি, গায়ে হলুদের এই রিচুয়ালটাই এরকম। পরিবার পরিজন সবাই মিলে একসাথে হলুদ মাখামাখি করতে এত আনন্দ হয় যে সময়ের কথা আর কিছু মাথায় থাকে না। আর আমি এদিকে বসে থাকতে থাকতে অস্থির হয়ে গিয়ে অবশেষে বৃদ্ধির শাড়ি পরেই গায়ে হলুদের মেকআপ আর হেয়ার স্টাইলটা করে নিচ্ছি, যাতে কিছুটা হলেও সময় বাঁচাতে পারি। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। এই যে আমার শ্বশুরবাড়ির লোকেরা এক এক করে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ঢুকছে। ঘড়িতে কটা বাজে জানো? বাজে দুপুর 2টো। আমার মতো আর কি কেউ আছে যার এরকম দুপুর 2টোর সময় গায়ে হলুদের তত্ত্ব এসেছে? বরপক্ষের সব তত্ত্ব এসে পৌঁছে গেছে। আর এই যে এই এক চিলতে হলুদের জন্যেই এত অপেক্ষা। আর এবার শুরু হলো আশীর্বাদ পর্ব। আমার শ্বশুরমশাই আমাকে সোনার সীতাহার দিয়ে আশীর্বাদ করছেন। ফাইনালি আমি গায়ে হলুদের ফুল আউটফিটে রেডি হলাম। উফ, বাপরে বাপ, যেন একটা যুদ্ধ হলো। আর এখন পালা সবার সাথে ছবি তোলার। তার কারণ সকাল থেকে সবাই গায়ে হলুদের আউটফিটে রেডি হয়ে বসেছিল কখন আমার সাথে ছবি তুলবে। একদিকে আমি ছবি তুলে যাচ্ছি আর অন্যদিকে বাড়ির বড়রা রাগারাগি করছে যে আর কখন গায়ে হলুদ হবে, দুপুর 3টে বেজে গেছে। কিন্তু কি করব বলো, নিজের গায়ে হলুদ বলে কথা, একটু ফটোশ্যুট না করলে হয় নাকি? তাই ফটোগ্রাফার দাদাদের সহমতে আমি আমার ফটোশ্যুট চালিয়ে গেলাম। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিকেল 4টের সময় শুরু হলো আমার গায়ে হলুদ পর্ব। আর এদিকে আমার ব্রাইডাল মেকআপ আর্টিস্টও এসে হাজির হয়ে গেছে। আর এসে দেখছে আমার এখনো গায়ে হলুদই হয়নি। একটু টেনশন কাজ করছিল এই সময়টায়, হাতে সময় কম। তবে যাই হোক, যেটুকু সময় পেয়েছি আমিও আমার হলদিটা খুব এনজয় করেছি। এভাবেই কাটলো আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান। এবার শুরু হবে পরবর্তী ধাপ, অর্থাৎ বিবাহ সন্ধ্যার প্রস্তুতি পর্ব। আর অপেক্ষা মাত্র কিছুক্ষণের, তারপরেই আসতে চলেছে আমার আর মলয়ের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। আজ তবে এই অবধিই থাক, দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে, অর্থাৎ আমাদের বিয়ের সন্ধ্যের ব্লগে।